এসএসসি নিয়োগ ও দুর্নীতি মামলার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো এই রায়ে টোটাল কিন্তু 25,753 জনের চাকরি বাতিল হলো। তো এই ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদের কি বক্তব্য তা আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব এবং তার সাথে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বক্তব্য বা প্রতিক্রিয়া দেখে নেব আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের যারা কম্পিটেন্ট পারসন তারা দেখছেন বিষয়টাকে ডিটেইলে। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে আমরা এটুকু বলতে পারি যে এত মানুষের ভবিষ্যতের বিষয়ে আইনের একটা কথা শুনেছিলাম, ন্যায় করতে গিয়ে একজন ইনোসেন্টও যেন ভুলবশত বঞ্চিত না হয় বা জাস্টিসের থেকে বঞ্চিত না হয়। আমরা যখন স্টাডি করব আমাদের উদ্দেশ্য এটাই থাকবে, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে ন্যাচারাল জাস্টিসের জন্য সব ক্যান্ডিডেটের বক্তব্য শোনা হবে, সেটা আইদার ফিজিক্যালি হতে পারে, অ্যাফিডেভিট ফর্মে হতে পারে। সেই অ্যাফিডেভিট স্টাডি করা হয়েছে নিশ্চয়ই, আমি জানি না। এই বিষয়গুলোই আমাদের যারা আইনি বিভাগ দেখেন তারা দেখবেন। বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছি কিনা 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে ফিল করলে দেবে তাকে কি, আর বিজেপি ফিল করলে ব্যাস, বিজেপি ফিল করলে বেল, অন্য কেউ ফিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই জবটা তারা করে দেয়। কি করবেন? আমায় সাজা দেবেন? ইনফরমেশন করবেন? আমি তৈরি। জেলে পাঠাবেন? আমি তৈরি। কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব, কিন্তু তবু মনে রাখবেন, পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না।